হ্যালো এভরিওয়ান, আজ বানিয়ে ফেললাম চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা আমি আলু দিয়ে করব, তাই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তোমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দারুণ হয় খেতে। চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে প্রায় আমার আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার এদিকে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, আর 5 থেকে 6 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর পেঁয়াজের মধ্যে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। এই যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা এক এক করে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে বেরোবে, তেল ছাড়বে, তখনই আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তারপর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার ফাইনালি রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু ঝোল ঝোল রেখেছি। এটা পরোটার সাথে বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। তখন জলটা একটু কম দেবে, গ্রেভি গ্রেভি রাখবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।